5 আগস্ট বিকাল 5টায় তৈর আফ্রিদির বাড়ির কি অবস্থা করলো দেখুন। তৈর আফ্রিদি লাইভে এসে কি বলল শুনুন। সেই 16 তারিখ থেকেই আমি দেশের বাইরে 13 তারিখে ছিলাম। 16 তারিখে আমি যখন পোস্টগুলো দেখি, আমি বারবার পোস্ট দেই। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমি আবার ফেসবুকটা আনি। আমার 19 তারিখে ফ্লাইট ছিল ঢাকায়, আমি ব্যাক করবো, রাস্তায় নামবো, সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী বাংলাদেশে যখন সব শাটডাউন হয়ে যায়, শাটডাউন হওয়ার পরে বাংলাদেশে চলে আসি। আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি। যখন কেউ পোস্ট দেয় নাই বাংলাদেশ থেকে, তখন আমি একা পোস্ট করছি। অনেকেই দেখছে যারা প্রবাসীতে ছিল। আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন, বুঝেন, অসুবিধা নেই। আমি আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো। আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে, যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকানো, আমার মুখ আটকায় রাখানো, আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিতে হয়, আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুক রেজিয়া বলতে হয়, অমুক রেজিয়া বলতে হয়, তমুক রেজিয়া বলতে হয়। এক একজনকে এক এক কৈফত দিতে হয়। কিছু এলেই থ্রেট, টেলিভিশন বন্ধ করে দিবে, টেলিভিশন বন্ধ করে দিবে। কিন্তু আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। আপনারা যে কোনো ধরনের প্রুফ যদি চান দিতে পারবো। আমি আজকে কেনই কথা বলছি, আমার কিছুক্ষণ দেন, এরপর আর হয়তো আমি আর কোনোদিন কথা বলবো না। আপনারা দেখবেন সব স্টুডেন্টদের যেটা অরিজিনাল সব নিউজ ছাড়ছে। আমার বাবার নির্দেশনায় বলছে স্টুডেন্টদের রাইটে সব ছাড়ো, দরকার হলে টেলিভিশন বন্ধ। 9 দফা দাবিতে কেন্দ্রীয় আমাকে কথা বলতে দেয়নি, কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে 2,000, 5,000, 40,000 মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। চারদিকে মেন্টাল প্রেসারে ছিলাম, দেশে আসতে দিবে না, তাও আসছি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয়, সে ডিলিট করে কখন। সবকিছু মেনে নিলাম আমি, জয় তো হলো আমাদের, তাই না? আমার বাবার কষ্টের তৈরি করা টেলিভিশনটারে আপনারা যারা কিছু মানুষ, আমি জানি না এটা স্টুডেন্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না। কখনো স্টুডেন্ট করতে পারে না এটা আমার ভাইরা, আমার বোনরা এটা জীবনও করতে পারে না। এটা আমার বিশ্বাস করাতে পারবে না কেউ। কিভাবে ভাঙচুর করছে আমার বাবা বিদেশ যায় না, বাংলাদেশে আছে। আমার বাবা বলছে যে হসপিটাল করবে, সে হসপিটালে কাজ ধরার কথা, ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে, সেখানে আগুন জ্বালাই দিছে। আপনারা শুনতেই তো পেলেন তৈদ আফ্রিদি লাইনে এসে বা লাইভে এসে কি বলল। সে তার বাবারও একটা লাইভ করেছে, তা পরের ভিডিওতে জানানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।